মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম নীরব রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র পুড়িয়ে ফেলেছেন। আমন্ত্রণ পত্র পুড়িয়ে ফেলার এক ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আমন্ত্রণ পত্র পুরানো হলো। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. ইব্রাহিম নীরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। তিনি তার আরেকটি পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রের ছবি পোস্ট দিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে বলেছেন, তার হাতে আমাদের ভাইদের তাজা রক্ত লেগে আছে। আমন্ত্রণপত্র পুড়িয়ে ফেলার 57 সেকেন্ডের ওই ভিডিওতে এই সমন্বয়ক প্রত্যাখ্যানের কারণও ব্যাখ্যা করেছেন। খুনি হাসিনার ফ্যাসিস্ট দালাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে গায়ে এখনো আমাদের ভাইদের তাজা রক্ত লেগে আছে, যার কারণে আমরা আজকে তার মহান বিজয় দিবস উপলক্ষে আমন্ত্রিত দাওয়াত প্রত্যাখ্যান করলাম। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপতির সাথে কোনো ধরনের অনুষ্ঠান বা আমন্ত্রণে যাচ্ছি না। এদিকে আমন্ত্রণপত্র পুরানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া সেলের সদস্য রায়হান আহমেদ তামিম। আমাদের কি স্ট্যান্ড সেটা হচ্ছে আমাদের পেজ থেকে পেজ বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। এর বাইরে গিয়ে কেউ যদি সেটাকে পুড়িয়ে ফেলে বা সেটা অন্য কোনোভাবে করে, সেটা তার একান্তই তার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আমি এখনো বলতে পারছি না, আমি একটু বাইরে ছিলাম, অফিসে গেলে বলতে পারবো কিছুক্ষণ পরে। বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনৈতিকেরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবারের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককেই জানানো হয়েছে এই আমন্ত্রণ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।